সিলেটে লিখেছে বাবা গো, একটা সিলেটে ইমামে হাসান লিখেছে, একটা সিলেটে ইমামে হোসেন লিখেছে। ছোট ভাই ইমামে হোসেন বড় দাদাকে বলে, দাদা তোমার চেয়ে আমি বেশি ভালো লিখেছি। কি লিখেছি? তোমার চেয়ে আমি বেশি ভালো লিখেছি। ইমাম হাসান বলে, না না রে, তুই আমার যতই হোক না কেন ছোট, আমার চাইতে ভালো লিখতে পারবি না। বলে, না না দাদা, আমি তোমার ছোট্ট ভাই, আমার লেখাটা ভালো করে ঘুরেছে, একবার চলো, তুমি বড় ভাই হয়ে পত্তা দাও না, আম্মা জান ফাতেমার কাছে যাব, ফাতেমা যেন বলে দিবে দুইটা ভাই আব্বা গো দৌড়াতে দৌড়াতে জান্নাতে রমণী, মা বন্দের জান্নাতে সন্তানী ফাতেমা আরাম যেন করতেছেন। বাবা দুইটা ছেলে চলে গেলেন, মা ফাতেমা আরাম করে। ইমাম হাসান দেখে বলে, আম্মা জান কি হয়েছে বড় বেটা? ছোট বেটা কাছে, আম্মু কি হয়েছে লাল, বলো না কিসের জন্য দুই ভাই আম্মার আম্মু লাগিয়েছে বলো। আম্মা দুইটা ভাই দুইটা সিলেটে লিখে আনছি মা, একবার দেখো তো কার লেখা ভালো। ইমাম হাসান বলছে, মা একবার আমার লেখা ভালো বলে। ইমাম হোসেন বলছে, না মা আমার লেখাটা ভালো। আব্বা জান আমার সোনা মানিকেরানি আমার দুইটা ভাই দুইটা সিলেটে লিখেছে বাবা আমার। সেই সময় বলতে লাগলো, মা গো কার লেখাটা একবার ভালো বলে দাও, বলে দাও, বলে দাও। ইমাম হাসানের লেখা ভালো না ইমাম হোসেনের লেখা ভালো? সেই সময় ফাতেমা বলতে লাগলো, বেটা রে আমি কি বলবো। ফাতেমার মনে একটা টেনশন চিন্তা হয়ে গেল, আজকে যদি আমি নিজের ছোট্ট বেটার লেখা ভালো বলি, আমার বড় বেটা কষ্ট পাবে, আমার বড় বেটার লেখা বলি, আমার ছোট্ট বেটা কষ্ট পাবে। না না আমি কাউরির লেখা বলতে পারবো না। আজকাল যদি আমাদেরকে বলা হতো কার লেখা ভালো, আম্মা একবার তুমি বলে দাও, আমার আম্মা বলবো বড় বেটার লেখা ভালো। বলবে না? বড় বেটাকে খুব কষ্ট করে মানুষ করিয়েছে, খুব ওকে ভিটামিন খাইয়েছে, খাওয়ায়নি? বড় বেটার উপরে বেশি ময়া না হচ্ছে, ছোট বেটার উপরে বেশি ময়া, ম্যাচ খেলতে একটু কম কম। আরে হ্যাঁ কি না? এরা কিচ্ছু বুঝে না। হয়তো বড়কে বেশি হরলিক্স খিলাবে, নচেত ছোটকে হরলিক্স বেশি খিলাবে, মাঝিলকে কম। আর মাঝিলকে দেখবেন মা বাবার বেশি পেয়ারা হবে। আব্বা জান আমার সোনা মানিকেরা রে, ও মা কার লেখা ভালো বলো। মা ফাতেমা যদি বলল, আগারে ছোট বেটার লেখা বললে বড় বেটা দুঃখ পাবে, বড় বেটার বললে ছোট বেটা দুঃখ পাবে। না না গো আমি আম্মা জান কাউরির লেখা ভালো বলবো না। ও হাসান শোনো, ও ইমামে হোসেন শোনো, আম্মা বল বেটা তোমাদের লেখা আগের মতো মাইক বেটা কার লেখা ভালো আমি বলতে পারছি না বেটা, দুটাই লেখাতে একই রকম লাগছে বেটা। তো কি করবো মা, তোমার আব্বাজান শেরে খোদা মাওলা আলীর কাছে চলে যাও, তোমার আব্বাজান ফয়সালাটা দিয়ে দেবে। জোরে বলুন, একটু জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারে তাকবীর। কে কইলো ঘুমাবে রে? আব্বা জান আমার সোনা মানিকেরা রে, আমার দুইটা সন্তান টুক 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 করে বাবা আমার শেরে খোদা মাওলা আলীর কাছে চলে গেলেন। আব্বা গো কি হয়েছে হাসান বলো, ও হোসেন কি হয়েছে বেটা বলো বলো। সেই সময় বলল, আব্বা গো কার লেখা একবার ভালো বলো, বলুন আব্বা। দুইটা ছেলে দুইটা সিলেট দেখায়, বলো বেটা তোমরা কোথায় থেকে এলা বেটা। সেই সময় গো ইমামে হাসান বলল, আব্বা আমার আম্মা ফাতেমার কাছে গিয়েছিলাম, আমার আম্মাকে বললাম, আমার আম্মা জবাব দিল না, কার লেখা ভালো বললো না আব্বা, আপনার কাছে পাঠিয়ে দিল। সেই সময় আলী মনটা যেন কেমন কেমন হয়ে গেল। ফাতেমা তো এমনি এমনি ঘুরিয়া দেবে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ফাতেমা এমনি এমনি ঘুরিয়ে দেবে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জন্য তো ফাতেমা ঘুরিয়েছে, নাহলে মা তো ফয়সালা করে দেয় এগুলা কথা।
ও বেটা তোমরা ভালো করে বলো। হ্যাঁ আব্বা মায়ের কাছে গিয়েছিলাম, আমাদের লেখা ভালো বলে নাই, কার লেখা ভালো? আব্বার কাছে আসতে বলেছে। ও গো আব্বা শোনোনি, একবার আপনি বলে দেন কার লেখা ভালো? কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কার লেখা ভালো আব্বা বলো তো যে দেখি। আব্বা একবার বলো কার লেখা ভালো? কম্পিটিশন চলছে, একবার যদি ইমাম হুসেনের বলে দেয় তো লাস্তে লাস্তে মায়ের কাছে চলে যাবে। কম্পিটিশন আব্বা একবার বলে দাও। না না বেটা রে, আমি তোমাদের লেখা ভালো কার বলতে পারবো না, এই লেখার সম্বন্ধে আমি তোমাদের বলতে পারবো না। তোমরা তোমার নবী মুস্তাফা নানা জানের রওজা চলে যাও, নানা জানের কাছে চলে যাও। দুইটা ভাই দুই জায়গাতে ঘুরলেন, আম্মার কাছে ঘুরলেন, আব্বুর কাছে ঘুরলেন। এবার যাবে তো যাবে কার কাছে? যে হলো রহমাতুল লিল আলামিন, হাউজে কাউসার মালিক, যিনি হলেন জান্নাতের মালিক, যিনি হলেন ফাতেমার বাবা ইমাম হাসান হুসেনের নানা জান। এ আব্বারা রে, দৌড়াতে দৌড়াতে নানা জানের কাছে হাজির হয়ে গেল, আর নানা জানের কাছে হাতটা ধরে নিল। নানার কাছে যে নাতিরা মজা করে কি করেন? অনেক আজকাল আমরা আছি নানা জানার নানির বাড়িতে যাবো তো নানা গালিয়ায় পড়ে থাকবো বেশি। আব্বা আমার সোনামানি কেরানি আমার, এ ব্রাদার ইমামে হাসান যেন নানা জানকে বলে, নানা গো দেখো দেখো আমার লেখাটা দেখো কত সুন্দর লিখেছি। ইমাম হোসেন বলে, না না ও আর শুধু লেখা দেখেন না, না না একবার আমার লেখাটাও দেখো। যেন দেখতেছে বাবা দুইটা লেখা সুন্দর সুন্দর। সেই সময় বলে, নাতি ভাইরা তোমরা কোথায় থেকে এলা ভাই বলো? ইমামে হাসান বলে, না না আমি গিয়েছিলাম আম্মা জানের কাছে। ইমাম হোসেন বলে, আমরা গিয়েছিলাম আব্বা জানের কাছে। বলে, ভাই রে তাহলে তোমরা মা বাবার কাছ থেকে ঘুরে এসেছো? বলে, হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ। কি আম্মা আব্বার কাছে ঘুরে এসেছি। আমার নবীর মনটা কেমন হয়ে গেল, বাহ আম্মার কাছ থেকে আব্বার কাছ থেকে ঘুরে এলো, তার মানে কিছু এর মধ্যে রয়েছে খটকা, কিছু তো রয়েছে, কেন ঘুরে আসবে? ভাই তোমার আব্বা কি বললো? না না আব্বাকে দেখালাম, তা আব্বা বলছে তোমাদের লেখা তো একই রকম, কার লেখা ভালো বলবো? তোমার আম্মা কি বললো? বলে, এই লেখার সম্বন্ধে আমি বলতে পারবো না, তোমার আব্বার কাছে যাও। আমার নবী বুঝে গিয়েছে যে এর লেখা যদি ভালো বলে তো ও কষ্ট হবে, ওর লেখা ভালো বলে এ কষ্ট। মায়েরা কিছু কহে না রে, কিছু কহেন না জি, কষ্ট পাবে। আব্বা আমার সোনা মানিকেরা রে, আমার নবী বলে, ইমামে হাসান আমি তোমার লেখা ভালো বলতে পারবো না, এই ইমামে হোসেন আমি তোমার লেখা বলতে ভালো পারবো না। বলে, কি করা যাবে? বলে, ইমামে হাসানের শোনো, তোমাদের লেখা ভালো আমি বলতে পারবো না, তাহলে কে বলবে? নানা জান বলে দেন, বলে দেন। বলল, হাসান আমি আসমানের দিকে তিনটা আপেল চালাবো। কটা? তিনটা। একটা দুইটা তিনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটা আপেল চালাবো। যার দিকে দুইটা আপেল পড়িবে তার লেখা হবে ভালো। ঠিক আছে না? তো ইমামে হাসান বলছে, আমি বড়, আপেলও তো জানে যে আমি বড়, আমার দিকে দুইটা পড়বে। ইমাম হোসেন বলছেন, না জীবনে হবে না, আমি ছোট, আপেলও জানে যে ছোটকে বেশি ভালোবাসে, আমার দিকে পড়বে। ফের দু ভাই ফের আনা আনি লাগিয়ে দিল। না না কার দিকে পড়বে? আমার নবী বলে উপর দিকে চালাবো, যার দিকে পড়বে সেই শাড়ি লেখা ভালো। আব্বা জানের আর আমার সোনা মানিকের আর আমার যেমন আপেল চালিয়েছে বাবা আমার, দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হুকুম হয়ে গেল, ও আপেল ও সেব শুনে নাও, শুনে নাও। একটা আপেল ইমাম হাসানের দিকে পড়ে যাও, একটা আপেল ইমাম হোসেনের দিকে পড়ে যাও। আপেল আল্লাহর আদেশ পাইয়া দুইটা আপেল দুইটা দিকে পড়ে গেল বাবা। আর একটা আপেল যেন আসমানের দিকে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছে। ইমাম হাসান বলে, আমার পড়ে পড়ো। ইমাম হাসান বলছে, আমার দিকে পড় রে। ইমাম হোসেন বলছে, আমার দিকে পড়, আমার লেখা ভালো হয়ে যাবে।
দুইটা আপেল দুই দিকে পড়ে গেল, একটা আপেল যেন ঘোরাঘুরি করতেছে। ও বলে আমার দিকেও পড়ো, এদি বলে আমার দিকে পড়ো। আমার আল্লাহ বলে না না আপেল না রে, তাদের কথা শোনা যাবে না। তাদের কথা শুনে যদি একদিকে পড়ে যাও তাহলে এক ভাই দুঃখ পেয়ে যাবে। আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, যেমনই আপেল পড়তে যাবা অর্ধেক হয়ে দুই জায়গা থেকে আপেল পড়ে যাবা। জোরে বলুন। আল্লাহর অর্ডার হলো গো, আপেল পড়লো, দুইটা আপেল দুই জায়গাতে ভাগ হয়ে পড়ে গেল, দুই জুনারির লেখা সমান হয়ে গেল। জোরে বলুন। আমার নবীকে বলে না না, তাহলে আমরা দুজনারই লেখা সমান। আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ ভাই যাও যাও যাও, তোমরা দুজনেরই লেখা সমান। আব্বা আমার এই কথাবার্তা বলতে বলতে বাবা দুইটা লেখা লেখি যেন হয়ে গেল, লেখাতে পাস হয়ে গেল। আব্বারা রে, আমার মা বোনেরা রে, আস্তে 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 ইমামে হাসান বড় হলো, আস্তে আস্তে ইমামে হোসেন বড় হলো। বাবা বড় হলে বিয়ে শাদী দিতে হয় কি হয় না? চট করে ফের, লেট চলবে না। আজকে প্রথম রজনী, আর কিছুক্ষণ বলবো, শেষ করতে। কি হলো? বড় হলো, বড় হলে বিয়ে শাদী দিতে হয় কি হয় না? হ্যাঁ কমা না জি, মনে হয় বিয়া করেনি সৎ মোরার লোক, বিয়া শাদী করেছে কিনা? বড় হলে যুবতী হলে বিয়ে শাদী দিতে হয় কিনা? দেখ আস্তে আস্তে নবী মুস্তাফার নওয়াসা, নওয়াসা মানে নাতি, নবী মুস্তাফার নাতি আস্তে আস্তে বড় হয়ে গেল। হাসান হোসেনের বিয়ে হয়ে গেল। কি হলো? বিয়ে হয়ে গেল। তো ব্রাদার মুসলমান, আমার নবী মুস্তাফার নওয়াসাকে যে একবার দেখবে সে যেন পাগল হয়ে যাবে। জোরে বলুন। ইমাম হাসান হোসেনের চেহারা যে একবার দেখবে সে যেন সঙ্গে সঙ্গে ব্রাদার মুসলমান নবী মুস্তাফার পক্ষে হয়ে যাবে। জোরে বলো। জানেন না হযরতে বেলালকে, হযরতে বেলাল লোকের মুখে শুনেছিল নবীর চেহারা এরকম এরকম। হযরতে বেলাল যেমন নবী মুস্তাফার চেহারা দেখেছে সঙ্গে সঙ্গে নবীর প্রেমে পাগল হয়ে মাতাল হয়ে গেছে। জোরে বলো। আমার দাদু এসেছে, কি ব্যাপার হ্যাঁ, শর্ট করে যান। তো ব্রাদার মুসলমান, ইমাম হাসান হোসেনের বিয়ে শাদী হয়ে গেল। কি হলো? লম্বা জীবনের সংক্ষিপ্ত বিয়ে হয়ে গেল। তো ইমাম হাসানের বড় বেটার নাম হলো ব্রাদার মুসলমান আবুল কাসেম। কি নাম? আর এদিকে ব্রাদার মুসলমান আমার এজিদের লোকেরা, ইবনে সাদের লোকেরা বলে ইমামে হাসান তোমরা এতদিন নবী মুস্তাফার পক্ষে ছিলা, এবার এজিদের পক্ষে চলে এসো। কার পক্ষে? লম্বা জীবন। কার পক্ষে? নবী মুস্তাফার নাতি ইমামে হাসান বলল শুনো, যতক্ষণ পর্যন্ত নানা জানে এক ফোঁটা রক্ত আমার শরীরে আছে বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলো না, দেব না। আমি তোদের হাতে হাত দেব না। আমার নানা জান শিখিয়ে গেছে ভাই এরকম এরকম করতে হবে, বেঈমানের হাতে হাত দিতে হবে না। কথাবার্তা চলতেছে চলতেছে ব্রাদার, তখন ইবনে সাদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ব্রাদার মুসলমান আমার ডাকলেন একটা লোকের নাম হলো মারওয়ান। কি নাম? মারওয়ান। বয়স্ক লোক, বুড়া লোক, রাগ করবে না, বয়স্ক লোক, বুড়া লোক। মারওয়ানকে ডাক দিলেন, মারওয়ান। মারওয়ান এলো। কি হয়েছে বলো? মারওয়ান একটা কাজ দিব তোমাকে, তুমি পারবা, তুমি বুড়া না, তুমি এদিক ওদিক কথা লাগাও, তুমি পারবা। কি বলেন? টাকা পয়সা অনেক দিব। বলে কি বলবেন? তো বলে নবী মুস্তাফার বড় নাতির নাম কি? বলে ইমামে হাসান। বলে ওই ইমামে হাসানকে তোমাকে মেরে ফেলতে হবে, তুমি পারবা কি পারবা না? তো মারওয়ানকে টাকার লোভ দেখিয়েছে আব্বা। মারওয়ান বলে হ্যাঁ অবশ্যই। কি? হ্যাঁ অবশ্যই মেরে ফেলবো। তো মারওয়ান মনে মনে ভাবতেছে আহারে ইমাম হাসানকে মেরে ফেলবো, তো ফেলবো কেমন করে? আমার একলাই দাঁড়াইতে হবে না, আমি বুড়া মানুষ, পারবো না। আব্বা আমার সোনা মানিকের আরে আমার
একটু মনোযোগ দিয়ে শুনে নাও গো। মারওয়ান মনে মনে ভাবতেছে ইমামে হাসানকে কেমন করে মারবো, নবী মুস্তাফার নাতিকে কেমন করে মারবো। এবার জীবনীটা জমে উঠে যাবে বাবা আমার। মারবো তো মারবো কেমন করে। মারওয়ান যেন রাস্তা দিয়া বাবা গো টুক 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 করে চলে আসে, রাস্তা দিয়া গুটি 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 পায়ে যেন চলে আসে। বাবা আমার আস্তে আস্তে দেখতে পেয়ে যায় একটা বুড়া মহিলা, বয়স্ক মহিলা একটা গাছের তলাতে বসে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। মারওয়ান সেই মহিলাটার কাছে এলো, বয়স্কটার কাছে এলো। আসার পরে বলল, ও গো মা, তুমি কিসের জন্য কাঁদছো মা, তোমার চোখে কিসের জন্য পানি মা। সেই মহিলাটা বলল, বেটা কি এমন কথা বলবো লাল রে। বলে, মা বলো। আমাদের বাড়ির পাশে সবারই বাড়ি 2 তালা 3 তালা, আর আমার বাড়ি হলো ফুসের বাড়ি বেটা। আমার বাড়ির আশেপাশে সবারই বাড়ি ভালো ভালো, আমার দেখে মনটা কেমন কেমন করে। আমার কখন 1 তালা বাড়ি হবে, তাদের বাড়ি ঘর দেখে আমার জ্বালা উঠে যায়। সেই সময় মারওয়ান বলল, মা ও গো মা, তুমি কি তোমার বাড়ি 1 তালা করতে চাও, তুমি কি তোমার বাড়ি 2 তালা করতে চাও? কোন এমন মহিলা আছে যে বলবে যে না করতে চাই না? বলবে? ও তো বাড়ি লোভের লেগে কাঁদছে যে ওর বাড়ি 2 তালা হয়ে গেছে, ওর বাড়ি ফুসে, তোর বাড়িটা কেমন করে নিচে নামা যাবে, ওই লেগে ও কাঁদছে। ওই লেগে কাঁদছে। মা, তো তোমার 2 তালা কিনা 3 তালা বাড়ি করে দেবো। মা, সেই মহিলাটা খুশি। তো সেই মহিলাটার নাম কিছু ছিল না খালা, সেই মহিলাটার নাম ছিল মাইমুনা কুটনি। কি নাম? মাইমুনা কুটনি। কেউ থাকলে রাগ করিও না। ব্রাদার মুসলমান পুকুরিয়াতে হসপিটালের পিছা থেকে খোট্টাতে জীবনী করছে, আর যে বাড়িটাতে থাকতে দিয়েছে, যে বাড়িটাতে থাকতে দিয়েছে ব্রাদার 3 বার জীবনী করা হলো, যে বাড়িটাতে থাকতে দিয়েছে ওই খালাটার নাম হলো মাইমুনা। এবার বেরাদার মুসলমান 2 দিনের বেলায় জীবনীটা এসেছে, 5 দিনের জীবনী 2 দিনের বেলায় এসে ওই যে বেটা তোমাকে এত রকম করে দুধ গরম করে দিছি আর তুমি আমার নামে নিন্দা। তো এরকম মাইমুনা কেউ থাকলে রাগ করিও না। ওই মাইমুনা কুটিনি বুড়ি মহিলা। হ্যাঁ, কি হয়েছে? কেমন করে 3 তালা বাড়ি হবে? মা একটা কথা বলে, কি নবী মুস্তাফার নাতি ইমামে হাসানকে একবারে বুঝিয়ে বুঝিয়ে বলছি, সুর বললে চলে যাব, বুঝিয়ে বলছি। কি বলো? নবী মুস্তাফার নাতি ইমামে হাসানকে তোমাকে মারতে হবে। কেমন করে? বলে বিষ পান করিয়ে। মাইমুনা বলছে, না আমার দ্বারা হবে না, নবী মুস্তাফার বংশধরকে আমি মারতে পারবো না, আমার দ্বারা হবে না, তারা আহলে খানদানের বংশের ধরের লোক গো, আমি তাদেরকে কেমন করে মারবো। সেই মারওয়ান বলছে, মা তাহলে তুমি কি বুঝলা, 3 তালা বাড়ি কেমন করে নিবা? মা ঠিক আছে তুমি করবা না, তো যাও, আজকে সন্ধ্যা লেগে গেল মা, তুমি সারা রাতটা বাড়িতে যে খালি ভাবো, তোমাকে ঘুমাতে হবে না, মাথাতে হাতটা দিয়ে খালি সারা রাত ভাবো যে কাজটা ঠিক হবে না ভুল হবে। যদি কাজটা ঠিক হয় তাও এই গাছের তলাতে আসিও, আর কাজটা যদি ভুল হয় তাও এই গাছের তলাতে এসে আমাকে একবার বলে দিবা। বুড়ি মহিলা, লোভী মহিলা, হ্যাঁ কি না? মহিলা হলে লোভী। তো ব্রাদার মুসলমান বুড়িয়া বাড়ি গেল, বাড়ি যায় ব্রাদার মুসলমান আমার ভাবছে, একটা লোককে মারবো তো 2 তলা বাড়ি, 2 তলা বাড়ি হলাম এসি ফ্রিজে ঘুমাবো, তো কি ব্যাপার, একটা লোককে মারতে কি আছে? বাবারে আমার, সোনা রানী আমার, সেই সময় বুড়িটা মাইমুনা চলে এলো। মাইমুনা এসে গাছের তলাতে আরাম করে। সেই সময় মারওয়ান যেন চলে এলো গো। মারওয়ান আসার পরে বলল, মা তোমার রাইটা একবার বলো, তুমি কি বলতেছো মা, বলো বলো। সেই সময় মাইমুনা কুটনি বলল, বেটা শোনো, তুমি আমাকে দাও 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 দাও, কি দিয়ে মারতে হবে দাও, আমি যে ইমাম হাসানকে খাইয়ে মেরে দেব। বলে, মা গো তুমি যে ইমামে হাসানকে মারবা, ইমামে হাসান কি খেতে পছন্দ করে তুমি কি জানো? বলে, জানি না। তুমি টাকার লোভে খালি কইছো মেরে দেবো ওকে? কি খেতে পছন্দ করে চাচ্ছি না তো বিষ দিব, হ্যাঁ কি না? আমি আজকে ভাত খেতে ভালোবাসি, ভাত খেতে জালসা করি, ভাত খেতে ভালোবাসি, ভাতের সঙ্গে বিষ দিবেন তেল সঙ্গে মেরে ফেলতে পারবেন? হ্যাঁ কেন না? তো মা একবার যে জিজ্ঞেস করে আসো, ইমাম হাসান যখন থাকবে আপনি ঢুকবেন না, আপনাকে চিনে? মাইমুনা বলছে, আমাকে চিনা, জীবনে দেখেনি আমাকে ইমামে হাসান।
তো বলে ঠিক আছে। বেরাদা মুসলমান আমার সোনা মারিনা কারে আমার, সেই সময় চলে গেল মাইমুনা কুটনি বাবা। ইমামে হাসানের বাইরে দাঁড়িয়ে রয়েছে, ইমামে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। ইমামে হাসান বিবি জায়দাকে বলল, জায়দা আমি একবার নানা জানের রওজার কাছ থেকে আসি গি, একবার আমি নানা রওজার কাছে যাব। সেই ইমামে হাসান চলে গেল। এইদিকে মাইমুনা কুটনি বাড়ির মধ্যে প্রবেশ করলো। আব্বা গো, বাড়ির মধ্যে প্রবেশ করে সেই মাইমুনা কুটনি ইমামে হাসান, ও হাসান, ও গো হাসান আছো গো? সেই সময় জাইদা বলল, না না না, আমার স্বামী বাড়িতে নাই, কে রয়েছে? সেই সময় মাইমুনা কুটনি বলল, তুমি চিনতে পারবা না জাইদা? ইমামে হাসানের স্ত্রীর নাম হলো জাইদা। ও জাইদা, তুমি আমাকে চিনতে পারবা না, তোমার স্বামী ভালো করে চিনতে পারবে, তোমার স্বামীর গোলাম আমি মাসি। কিন্তু কোন মাসি নাই, ভোগা দিয়া ইমামে হাসান নাই, ইমামে হাসান যদি দেখে লাই তোকে মেরে দিবে। তোমার স্বামীর আমি হলাম মাসি। এই কথাবার্তা বলেছে। ও জায়দা, তোমার স্বামীর আমি হলাম ভালো মাসি, তোমার স্বামী আমার কাছে কত রকম জিনিস খেতে যায়, কিন্তু জায়দা বলো, যেই দিন থেকে তোমার সঙ্গে বিয়ে হয়েছে সেই দিন থেকে আসা যাওয়া নাই জায়দা। জায়দা গো, তোমার স্বামী কি খেতে পছন্দ করে একবার কি বলবা? সেই সময় জায়দা সাদা মন, জায়দার মনে কোনো কালি নাই। জায়দা ভেবে নিয়েছে এটা হয়তো মাসি হতে পারে। ইমাম হাসানের স্ত্রী বলল, শোনো মাসি, আমার স্বামী মধু খেতে পছন্দ করে। কি খেতে? মধু। আমার নবীও মধু খেতে পছন্দ, মধু খেতে পছন্দ করে। জায়দার মনের কথা জেনে গেল মাইমুনা কুটনি বুড়িটা, যেমন মনের কথা বুঝে গেল, টুক 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 করিয়া মারওয়ানের কাছে গেল। মারওয়ান, কি হয়েছে? মারওয়ান, আমি গিয়েছিলাম জায়দার কাছে, জায়দা বলেছে তার স্বামী নাকি মধু খেতে পছন্দ করে। বলে, মা টেনশন চিন্তা করো না, আমি তোমাকে মধু দিচ্ছি, তুমি মধুটা নিয়ে যাবা, ইমাম হাসানকে খাওয়াতে বলবা। আর ইমাম হাসান যদি খেয়ে নেয়, ইমাম হাসান দুনিয়া ছেড়ে পর্দা হয়ে যাবে আব্বা, কলিজাটা ফেটে যাবে, মনটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মসে কারবালা জীবনী করতে গেলে বাবা কলিজা থাকবে না আব্বারা। সেই সময় মারওয়ান বাবা একটা কয়টার ভিতরে মধু দিল গো। মধু দেওয়ার পরে যেন বাবা বিষ মিশিয়ে দিল। যখন মিশিয়ে দিল, সেই বিষটাকে ভালো করে বাবা নাড়াচাড়া করার পরে মাইমুনার কাছে নিয়ে এলো। ও মাইমুনা, লাও লাও লাও, বিষটা তুমি নিয়ে নাও। সেই সময় মাইমুনা বলল, ও গো মারওয়ান, বলো মধু হয় লাল, কিন্তু মধু কিসের জন্য এত কালো রয়েছে? মাইমুনা লাও, মাইমুনা দেখতেছে মধু লাল। মধু লাল হয় না বাবা? মধু লাল হয়। মাইমুনা বলছে, ও গো মারওয়ান, মধু হয় লাল, তো মধু এত কালো কিসের জন্য? বলে, মা এই মধুর ভিতরে তো বিষ মিশিয়েছি আমি। মারওয়ান, একটা কথা আছে কি, ইমাম হাসানের স্ত্রী যদি আমাকে জিজ্ঞেস করে যে মধু হয় লাল, তো মধুটা এত কিসের জন্য কালো, তো আমি কি বলবো মারওয়ান? সেই সময় মারওয়ান বলছে, মা তুমি পাগলি আছো নাকি? তুমি বলবা এই মধুটা আমাদের এই দেশের মধু নয়, এই মধুটা হলো বাহিরের মধু, বাইরের দেশের মধু। এই মধুটাকে অনেক অর্ডার করে 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 পাওয়া যায়। বেরাদা একে ভুল বুঝিয়ে দিল, বুঝতে পারলেন না? ভুল বুঝিয়ে দিল। সেই সময় বাবা আমার আরে টুক 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 করে যেন চলে যায় মাইমুনা। মাইমুনা যেমনই হাজির হয়েছে, যেন গেটের ধারে লুকিয়ে রয়েছে। ইমামে হাসান যদি দেখে নেয় তাহলে বলে দিবে এটা আমার মাসি নয়, সে যেন গেটের ধারে লুকিয়ে রয়েছে। ইমামে হাসান স্ত্রীকে বলল, স্ত্রী রে, আমি একটু বাইরে থেকে আসতেছি। বলে, যান 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 স্বামী। স্ত্রীর কাছ থেকে স্বামী চলে গেল। আব্বা গো, আব্বারা
এবার কেমন কলিজাটা ফেটে যাবে, কলিজাটা কেমন চিড়ে যাবে। দেখেন দেখেন, যেমনই হাসান বার হয়ে গেছে, মাইমুনা যেন করে প্রবেশ করলো। ও জায়দা, এসো এসো বেটি, একবার কাছে এসো রে। জায়দা কাছে এলেন। ও বেটি, কত কষ্ট করে তোমার স্বামীর জন্য মধু এনেছি, কত কষ্ট করে এনেছি, লাও লাও মধুটা, লাও লাও মধুটা। যেমন দিয়েছে ইমাম হাসানের স্ত্রী বলল, মাসি গো, মধু হয় লাল, মধু এত কিসের জন্য কালো? সেই সময় বলল, শুনে নাও, এই জন্য মধুটা কালো, এটা পাইরস্টের মধু রয়েছে, আমাদের দেশের মধু নাই। কিন্তু বাবা, সাদা মনে কোনো কালি নাই, সে জানে না যে আমার স্বামীকে মেরে ফেলার জন্য মধু দিল। সাদা মনে কোনো কালি নাই, ঠিক আছে, মধুটা দিয়ে চলে গেল। নবীর নাতি ইমামে হাসান টুক 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 করে ঘেমে বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে এলো, বিবি জায়দা গো, কি হয়েছে? স্বামী, কি বলুন, আমাকে অনেক খিদা লেগেছে বিবি, কিছু থাকলে বাড়িতে যদি কিছু থাকে একবার দাও, বাড়িতে কিছু খাওয়ার আছে? জায়দা বলল, স্বামী গো, বাড়িতে তো ওরকম খাওয়ার নাই স্বামী, বাড়িতে তো ওরকম কিছু নাই স্বামী, বাড়িতে অল্পটুকু মধু রয়েছে, মাসি মধু দিয়ে গেছে স্বামী, মধুটা খাবেন? তো ইমামে হাসান জানে না যে কোন মাসি দিয়ে গেছে। বলল, বিবি জায়দা, একবার মধুটা দেয়া। মধুটা দিয়েছে, কেন এত কালো? বলে বাইরেস্টের মধু। ইমামে হাসানকে মধুটা দিয়েছে। নবীর নাতি ইমামে হাসান যেমন মধুটাকে পান করেছে বাবা, মধুটাকে খেয়েছে, যেই জায়গা থেকে মধুটা গেল বাবা, কলিজাটা যেন জ্বলে যায় জ্বলে যায়। সেই সময় ইমামে হাসান বলতে লাগলো, বিবি জায়দা, আমাকে কোন এমন মধু খাওয়ালা বিবি গো, যেইখান দিয়ে আমার মধুটা যায় যেন আমার পুরো শরীরটা জ্বলে যায়, যেই হুলকুম দিয়ে যায়, যেই গলা দিয়ে যায়, গলাটা জ্বলে যায়। নবীর নাতি ইমামে হাসান ছটফট 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 করে কাঁদতে দেখে, জয়দা কেমন করতেছিস? কেন স্বামী, কি হয়েছে? ভালো তো মধু। বলে, বিবি, আমার কলিজাটা ফেটে গেল, আমার কলিজাটা জ্বলে যায় বিবি, আমাকে আর বাড়িতে রাখিও না বিবি। কাটা মুরগি যেমন করে ছটফট করে, ইমামে হাসান যেন ব্রাদার বীজকে ছটফট ছটফট করতেছে। বিবি গো, আমাকে নিয়ে চলো 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 চলো, নানা জানের দরবার নিয়ে চলো। নানা জানের দরবার নিয়ে যা হলো ইমামে হাসানকে। ইমামে হাসান নানা জানের রওজাতে যে দোয়া করলো, নানা, কে যেন আমাকে বিষ পান করিয়ে দিয়েছে, নানা, কে যেন আমাকে বিষ পান করালো, আমার কলিজাটা চটপট করে, নানা, একবার আমার দিকে দেখুন না, একবার আমার দোয়াটা কবুল করেন না। এই কথা বলেছে বাবা আমার আব্বা জানকো আমার নবী মুস্তাফা দোয়া কবুল করলো, ইমাম আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। ইমাম হাসানের বুকটা যেন আস্তে আস্তে সান্ত্বনা পেল, আস্তে আস্তে সান্ত্বনা পেল। আব্বা আমার সোনা মানিকেরা, আবার দ্বিতীয়বার ইমামে হাসান ঘোরাঘুরি করতেছে। আবার ব্রাদার মুসলমান মারওয়ান বলল, ওগো শুনো, ও মাইমুনা, ইমাম হাসান তো বিষ পান করিয়েছে, ইমাম হাসানকে তো মারতে পারলা না? বলল, না না, মারতে পারলাম না, হয়তো ইমামে হাসানকে হয়তো তার স্ত্রী দেয় নাই মধুটা। বলল, না না, ইমাম হাসানকে অবশ্যই খাইয়েছে। সে নানা জানে দরবার গিয়েছে, দরবার যে নানার কাছ থেকে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। সেই সময় বলল, শোনো মাইমুনা, আমি তোমাকে এমন একটা জিনিস দেব, এই জিনিসটা ইমামে হাসান খেলে মরে যাবে। বলে, কি দেবে? বলে, আমি একটা খেজুর দেব। বাবারা, খেজুরের রং হয় কিন্তু একটু লাল লাল বাবা গো, খেজুরে এত বিষ দিয়েছে, খেজুর যেন কালো হয়ে গেছে, হাড়ির কালির মতো কালো হয়ে গেছে। সেই সময় বলল, যাও যাও, এটাও বলে দিবা বাইরেস্টের খেজুর। আব্বা আমার মাইমুনা টুক 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 করে নবী মুস্তাফার নওয়াজা দরবারে যে হাজির হয়ে গেল। দেখে কখন ইমামে হাসান বার হবে, নবীর নাতি কখন বার হবে। এইদিকে বাবা, নবীর নাতির শরীর ভালো না, কেন বিষ পান করিয়াছে, কলিজাটা কেমন কেমন করে। ইমামে হাসান বাইরে থেকে, বাড়ি থেকে বাবা যেমন একটা বাইরে বার হয়েছে, তেমনি ব্রাদার মুসলমান মাইমুনা সা করে ঢুকে গেল। ও জায়দা শোনা,
এসো এসো জায়দা এসো। জায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, বলে মাসি গো, কালকে আপনি কোন এমন মধু দিয়েছিলেন, মধু খেয়ে আমার স্বামী জ্বালা করতেছিল। বলে জায়দা, এটা মধু যেমন তেমন লোক খেতে পারে না, এটা মধু একটু ওরকম ওরকম লাগবে জায়দা গো, এই মধুটা একটু হলো করা। কিন্তু জায়দা শোনো, লাউ লাউ খেজুর তোমার স্বামী খেতে ভালোবাসে, তোমার স্বামীর জন্য খেজুর নিয়ে এসেছি, খেজুরটা দিল। এখনো জায়দা বুঝতে পারে নাই আমার স্বামীকে এই মারতে এসেছে, আমার স্বামীকে মারার জন্য আমাকে এরকম করতেছে। বাবা খেজুর দিল, সেই দিকে মাইমুনা পালিয়ে চলে গেল। নবীন নাতি বড় নাতি ইমামে হাসান টুক 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 করে বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে দেখে, ওগো বিবি জায়দা, আমার পেটটা যেন যন্ত্রণা করে, পেটটা যেন ব্যথা করে, কিছু যদি খাওয়ার থাকে একবার দাও 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 বিবি জায়দা গো। আম্মা গো, বিবি জায়দা বলো, স্বামী স্বামী, কালকে আপনি মধু খেয়েছিলেন, জ্বালা করতেছিল, আজকে অল্পটুকু খেজুর রয়েছে, খেলেন খেয়ে নেন স্বামী, আজকে আপনাকে মধু দেব না। বলল বিবি জায়দা রে, দাও 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 খেজুরটা দাও। খেজুরটা যেমনই দিয়েছে বাবা, ইমামে হাসান পা খেজুরটা যেমনই খেয়ে নিয়েছে বাবা, খেজুরটা যেমনই মুখে নিয়ে গিলে নিয়েছে বাবা, যেই দিক থেকে খেজুর চলে যায় সেইখানে যেন জ্বালা জ্বালা উঠে যায়। যেইখান দিয়ে খেজুরটা গেল জ্বালা জ্বালা উঠে যায়। ইমামে হাসানের চোখে আবার ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। বিবি, কোন এমন খেজুর দিলা বিবি, আবার যেন জ্বালা যন্ত্রণা করতেছে, সইতে পারি না বিবি গো। ছটফট ছটফট করে কান্না করে নবীর নাতি আবার নবী মুস্তাফাকে, নবী মুস্তাফার নাতিকে আবার নবী মুস্তাফার রওজা নিয়ে যাওয়া হলো। রওজাতে নিয়ে যে কেন্দে কেন্দে দোয়া করলো বাবা, আমার ইমামে হাসান ভালো হয়ে গেল। জোরে বলুন। কোন কিতাবে বলে ইমামে হাসানকে 3 বার, কোন কিতাবে প্রমাণ পাওয়া যায় ইমামে হাসানকে 5 বার বিষ পান। কয়বার? 3 বার বা 5 বার। তো আব্বা আমার দ্বিতীয়বার বিষ পান করা হলো। নবী মুস্তাফার রওজা গেল, ভালো হয়ে গেল আব্বা। ইমামে হাসান ঘোরাঘুরি করে। কিন্তু বাবা গো, একটা মানুষ যদি 2 বার বিষ পান করে, দেখবেন তার শরীরটা ভালো করে চলবে? যতই ভালো হয়ে যাক চলবে? চলবে না বাবা। আজকে কেউ যদি বিষ পান করে, তাকে হসপিটাল নিয়ে যাবেন, মুখে গোবর ভরবে, কি ভরবে বাবা, 2 দিন পরে এসে দেখবেন যে আগেকার মতন শরীর তার আর কাজ করে? কাজ করে না। ইমামে হাসান এলো, শরীরটা ভালো করে না। কি করে না? শুধু জ্বালা করে, জ্বালা করে, যন্ত্রণা করে, জ্বালা করে, যন্ত্রণা, জ্বালা করে, যন্ত্রণা করে। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যন্ত্রণা করে, জ্বালা করে। ইমাম হাসানের স্ত্রী জায়দা বলল, স্বামী কি হয়েছে? স্বামী গো, আপনি এই ঘরের মধ্যে আরাম করেন, আপনি আরাম করেন স্বামী, আর আপনার বোন জয়নাবকে আপনার কাছে রেখে যাচ্ছি। বলে, তুমি কোথায় যাবা জায়দা? বলে, স্বামী আপনার কলিজা যে জ্বালা করে, যন্ত্রণা করে স্বামী, আপনার চোখের দিকে দেখলে আমি আপনার স্ত্রী সহ্য করতে পারি না। আপনি যে বুকটা নিয়ে আমার সামনে কান্না করতেছেন, আপনি যে বুক ধরে ধরে কাঁদছেন স্বামী, আমার কলিজাটা পেটে যায় স্বামী, কিন্তু আমি বলতে পারি না। কি করব স্বামী, কিছু করতে পারি না। তাই জন্য একটু আমার নানা জানের কাছ থেকে আপনার কাছে দোয়া করব। দেখবেন বাবা, যেই মা বোনদের স্বামী অসুস্থ আছে, দেখবেন যেই মা বোনদের স্বামী একটু অসুস্থ, মরে যাওয়া ভাব রয়েছে, একটু যদি বেরাদার স্বামীর পা হাত কেটে যায়, মা বোনেরা বেরাদার ঘরে বসে কান্দে কি কান্দে না? স্বামী যদি আজকে অসুস্থ থাকে, তো মা বোনদের আমার কলিজা ফেটে যাবে। কেন? স্বামী মনটা মানবে না। জায়দার চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। স্বামী আমি আর থাকবো না, আমি নানা জানের রওজাতে যে আপনার জন্য একটু দোয়া করব, আপনি যেন ভালো হয়ে যান। ইমামে হাসান কান্না করতে করতে বিছানাতে থাকলো। বোন জয়নাব, নন জয়নাব, ইমাম হাসানের বোন জয়নাবকে বলল, ও নন জয়নাব, কি হয়েছে ভাবি? বলল, তোমার ভাই
ভাই এখানে দাদা এখানে থাকলো, তোমার দাদা যদি পানি চায় একটু দিও, তোমার দাদা যদি খেতে চায় একটু দিও, তোমার দাদা যদি কিছু করতে চায় তোমার দাদার জন্য একটু থাকো, আমি শুধু নানার রওজা নবীর রওজাতে যে একটু দোয়া করব তোমার ভাইয়ের জন্য। আব্বা গো সেই দিকে বোন জায়দা চলে গেল টুকটুক করে নানা জানের রওজাতে যে শুধু দোয়া করেন, নানা আমার আপনার নাতিকে একটু ভালো করে দেন, এই বলে কেন্দে কেন্দে দোয়া করে। এই দিকে ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার বোন জয়নাব দেখে, এই দিকে মাইমুনা ব্রাদার মুসলমান আমার বলল কাজ হলো না, এইদিকে মারওয়ান কাজ হলো না। মারওয়ান বলল শোনো খেজুর খালাম কাজ হলো না, এইদিকে বেরাদার মুসলমান আমার মধুতে বিষ দিলাম কাজ হলো না, একটা জিনিস করা যাবে, কি জিনিস বলো? ও শুনে নাও, একটা হীরা হীরা পাওয়া যায়, হীরা জানেন? বড় বড় দেখবেন দোকানে যাবেন যে কাঁচ কাটে, কাঁচ কাঁচ আড়ি দিয়ে কাটে, কি দিয়ে কাটে বাপ? হীরা দিয়ে কাটে কাঁচ। বড় বড় মোটা মোটা কাঁচ দেখবেন বাবা হীরা দিয়ে কাটে। কাঁচে রুলের আগা দিকে অল্পটুকু হীরা লাগানো থাকবে, আর সেই হীরাটা বাবা উপর দিয়ে এরকম টানবে, কাঁচ আপনামনি হীরার আগাতে কেটে যাবে। মাইমুনা আমার কাছে অল্পটুকু হীরা রয়েছে, কি করব? বল এই হীরাটা নিয়ে যাও, ইমাম হাসান যেই জিনিসটা খায় ওখানে মিশিয়ে দিবা। অল্পটুকু হীরা গুঁড়া হীরা বাবা দিয়ে দিল কাপড়ের সঙ্গে। এদিকে তো বিবি জায়দা নানার রওজাতে আছে, বোন জাইনাব ভাইয়ের কাছে আছে। দেখলো দাদা ইমামে হাসান, মাগো দেখছেন দাদা ইমামে হাসান শুয়ে রয়েছে, তো বোন ভাবতেছে আমি একবার শুয়ে যাই। দাদা শুয়ে আছে, দাদা ঘুম পাচ্ছে, তো আমি একটু আরাম, বলুন আরাম করে নি। তাই জন্য বোন জাইনাব ঘুমিয়ে গেল। বাবা মাইমুনা কুটিনি বেরাদার ঢুকে গেল। ঢুকে যে বাবা দেখছে বাটিতে তো দেওয়া যাবে না হীরার গুঁড়ো, দেখছে এদিকে তো দেওয়া যাবে না হীরার গুঁড়ো, দেবো তো দেবো কোথায়? টেনশন চিন্তাতে একটা ভাবনা চলে এলো। ইমাম হাসানের স্ত্রী একটা কলসি, কলসি বুঝেন তো? কলসি, কলসি, কলসিতে বেরাদার মুসলমান ইমামে হাসানের স্ত্রী জায়দা সাদা বেরাদার কাপড় দিয়ে 7টা গিড়া বেঁধেছিল। কটা? 7টা। কেউ যেন কোনো কিছু না দিতে রে, না দিতে যেমনই যে মাইমুনা কুটনি গিয়েছে বাবা, দেখছে যে 7টা গিড়া বাঁধা আছে। এখন যদি মাইমুনা গিড়া গুলো খুলে যদি সেই কলসির ভিতরে হীরার গুঁড়ো যদি দিয়ে দেয় তো বুঝে যাবে, বুঝবে না? আপনি গিড়া বাঁধবেন আলাদা, আর আমি গিড়া বাঁধবো আলাদা, কি না বাপ? আরে হ্যাঁ হো বলুন না। আপনি খান 2 কেজি, আমি খাই 1 পোয়া, তো আলাদা হলো কি হলো না? তো গিড়া আলাদা আলাদা হয়ে যাবে। আব্বা আমার তো মাইমুনা মনে মনে চিন্তা করলো, আহারে আমার কাছে তো গুঁড়া গুঁড়া হীরা রয়েছে, তো আর দোষী খুলবো না, গিট গালার খুলবো না। সেই সাদা কাপড়ের উপরে বাবা হীরা গুলো এরকম করে ঘুষতে লাগলো। তো দেখবেন যেই জিনিসের উপরে এরকম ঘুষবেন কিনা অটোমেটিক 1 টুক 2 টুক বেরাদার মুসলমান ধুলা পড়বে কি পড়বে না? পড়বে না দাদু? অবশ্যই পড়বে। হীরার উপরে বেরাদার এরকম করে ঘুষে দেয়, কাপড়ের উপরে ঘুষে দেয়, যতটুকু গুঁড়া ছিল বাবা সেইখানে পড়ে গেল, পানির ভিতরে পড়ে গেল। পানিটা তো আর পানি থাকলো না, পানি এখন বিষ হয়ে গেল। ইমামে হাসান বাবা আমার ব্রাদার মুসলমান টাইম নাই, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসান আমার বোন জাইনাবকে বলল, বোন রে, সেই দিকে ব্রাদার মুসলমান আমার এইদিকে মাইমুনা বিষটাকে দিয়া যেন বার হয়ে গেল। ইমামে হাসান যেন কার পায়ের আওয়াজ শুনতে পেল, অল্পটুকু সহ্য করেন, কার পায়ের আওয়াজ যেন শুনতে পেল বাবা গো, কে যেন বার হয়ে গেল, পিছন দিক থেকে বুঝতে পারল না। সেই সময় হাসান বলল, ও বোন জাইনাব শোনো, কি হয়েছে দাদা বলো? ও বোন জাইনাব শোনো, পানি পিপাসা লেগেছে বন্ধে, আর আমি সহ্য করতে পারি না, আমার ফুলকুমটা শুকিয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে শুধু অল্পটুকু পানি দাও বোন, পানি দাও। ঠিক আছে দাদা, আপনাকে পানি দেব। বোন জাইনাব ব্রাদার মুসলমান আমার দাদার জন্য পানি আনতে গেলেন, কলসির কাছে গেল, কলসির কাছে যে বোন জাইনাবের মনটা কেমন কেমন হয়ে গেল, আমার দাদাকে আমি পানি
দেব। আমার দাদা ঠান্ডা পানি খাওয়ার জন্য ছটফট ছটফট করতেছে, আমার দাদাকে আমি পানি দেব। না না না, কলসির পয়সা পানি আমি দিব না, বাসি পানি দেব না, আমার দাদার জন্য আমি একটু কষ্ট করতে পারবো। বোন জাইনাব দৌড়াতে দৌড়াতে এক গেট দিয়ে বার হয়ে চলে গেল। কি বলে যাবে রে, ইন্দ্রাতে যাবে রে, সেইখান থেকে গরম গরম পানি, টাটকা পানি আনবে। টাটকা পানি এসে ইমামে হাসানকে পান করাবে। আর এইদিকে বিবি জায়দা আর একটা গেট দিয়ে প্রবেশ করলো গো। যেমনই ঘরের মধ্যে প্রবেশ করেছে, নবীর নাতি ইমামে গাছাগাগার পানির জন্য ছটফট ছটফট করে কান্দে, পানির জন্য কান্দে। এই সময় বলতে লাগলেন, স্বামী গো আপনি কিসের জন্য ছটফট করতেছেন? বলে ও গো বিবি, একটু আমাকে পানি দাও বিবি, পানি দাও, পানি দাও, পানি না হলে আমি বাঁচবো না, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমার ফুলকুমটা শুকিয়ে গেছে বিবি, আমাকে তাড়াতাড়ি করে পানি দাও। বলে আপনার বোন জয়নাব কোথায় গেছে? বলে ও গো বিবি, আমার বোন জয়নাব টাটকা পানি আনতে গেছে, টাটকা পানি আমাকে খাওয়াবে। এইদিকে জায়দা বলে পাগলিটাকে, আমি বলে গিয়েছিলে পাগলি রে, তোর ভাই যেটা কথা বলবে তুই শুনবি, কিন্তু বোনে ভাইয়ের ওপরে বোনের একটু মায়া বেশি থাকে কি থাকে? থাকে না? বোন বলছে বাসি পানি কেমন করে দিব, দাদাকে পানি খাওয়াবো তো টাটকাই পানি একটু খাওয়াই, একটু কষ্ট হবে আমার আনতে যেতে। তো বোনের মধ্যে কালি নাই, টাটকা পানি খাওয়াবে। তো ভাবি ভাবছে আহারে, আর দাদাটা পাগলি, দাদাটা এটা কেন্দা মরে গেছে, আর ও পানি আনতে গেছে, এগুলাই পানি একটু দিয়া যেত। আপনার বোন দিল না, টাটকা পানি আনতে গেছে। হ্যাঁ বিবি যাই। বিবির মনে কালি নাই, বিবি চলে গেল বাবা পানি আনতে। কলসিতে বাবা, কলসির গিটগুলো সেই রকম রয়েছে, সেই কলসিটা খুলিয়া বাবা পানি এক গিলাস নিল রে, পানি নিয়ে নিজের স্বামীর কাছে এলো। নাও 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 স্বামী, আপনি এই পানিটুকু পান করেন। পানিটা যেমনই দিয়েছে, ইমামে হাসান তিস্তা লেগেছিল বাবা, পানিটা পান যেমনই করেছে বাবা, পানি পান করেছে, কলিজাটা জ্বলে যায়, যেই দিক থেকে পানি যায় কলিজাটা জ্বলে যায় বাবা। এইগুলোর রগগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে, এইগুলো মাংসগুলো যেন পানির সঙ্গে সঙ্গে চলে যায়। ইমামে হাসান ছটপট ছটপট করে কাঁপতে লাগলো। বাবা গো, আপনার এই কলিজাতে ব্রাদার মুসলমান লঙ্কা যদি দোয়া হয়, কাঁটা খায়, কাঁটা আঘাতে যদি লঙ্কার ছিটা মারা হয়, আপনার জ্বালা করবে কি করবে না? অবশ্যই জ্বালা করবে। আব্বা কলিজাটা কেমন কেমন হয়ে গেল, ছটপট ছটপট করে কান্না করে ইমামে হাসান বাবা আমার। এইদিকে বোন জয়নাব দৌড়াতে দৌড়াতে আসতেছে, ভাই কিসের জন্য কান্দে, দাদা কিসের জন্য কান্দে? এসে বলে ভাবি গি আমার দাদা কিসের জন্য কান্দে, আমার দাদার কিসের জন্য কান্নার এত আওয়াজ? বলে বোন রে, তোমার দাদাকে আমি কলসি থেকে পানিটা দিলাম, তোমার দাদা পানিটা খাওয়ার পরে কেন এরকম করতেছে আমি জানি না। ইমামে হাসান নিজের বোন জয়নাবকে কাছে ডাকলেন, বোন রে আয় আয় আয়, বোন রে তুই আমার ছোট্ট বোন, একটু আমার কাছে আয়। ইমামে হাসানের বোন যেন দৌড়াতে দৌড়াতে এলো, আসার পরে নিজের বুকে সাটিয়ে ধরলেন, বোন হয়তো আমি আর দুনিয়াতে বাঁচব না, হয়তো আমি আর থাকবো না রে জয়নাব। যেমন এই কথা বলেছে বাবা গো, কোনো ভাই যদি নিজের বোনকে নিয়ে বলছে, কোন ভাই যদি বলে আমি বাঁচবো না রে বোন, বোন কাঁদবে কি কাঁদবে না? বোনকে যাবনি বলেছে, বোন নিজের দাদাকে ধরে হাওয়া হাওয়া করে কান্না করতেছে। ও বিবি এসো রে, এসো এসো বিবি, একটু আমার কাছে এসো। বিবি এলো, বিবিকে ধরে ধরে এইভাবে হাসার কান্দে। বিবি দুইবার বিষ পান করালো, আমি সহ্য করলাম, দুইবার বিষ খাওয়ালো, নানা রওজাতে যে শান্ত হলাম, কিন্তু এমন বিষ পান করিয়াছে হয়তো আমি আর নানার দরবারে যেতে পারবো না, হয়তো আমি নানার রওজায় যেতে পারবো না। এই বলে বলে এইভাবে হাসার কান্দে।
ইমাম হাসান নিজের বোন জয়নাবকে বলে, বোন জয়নাব রে, বোন আমার উল্টি উল্টি ভাব লাগতেছে, আমার বমি বমি ভাব লাগতেছে বোন জয়নাব। ও বোন, আমি একবার বমি করব। ঠিক আছে দাদা। নিজের দাদাকে বোন জয়নাব জানো মাথাটাকে নিজের কোলে নিল রে, মাথাটাকে কোলে নিয়ে বলে, দাদা এসো 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 বমি করো। এইদিকে বিবি জাইদা নিজের কাজকর্ম করতেছে। বাবা ও বাবা, মা বোনেরা, বোন জয়নাব যেমনই মাথাটা নিয়েছে, দাদার মাথাটাকে দেখে কেমন কেমন লাগতেছে, দাদার মুখটাকে দেখে কেবল কেবল লাগে গো বাবা আমার। সেই সময় জায়দা বলল, শোনো শোনো নন রে, তোর ভাই একবার বমি করবে, যা 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 একবার থালাটা নিয়ে চলে যাও, তোর ভাই বমি করবে, থালাটা ধর 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 ধর। বেরাদার মুসলমান, জয়নাব নিজের দাদার কাছে এলো, দাদা গো একবার আর একবার আপনি মাথাটা দেন। মাথাটা যেমনই দিয়েছে বাবা আমার, দাদা এই থালাতে আপনি বমিটা করেন, দাদা থালিটাতে বমি করে দে। বাবা গো আমার, যেমন ইমামে হাসান বমি করেছে বাবা, সেই বমির সঙ্গে ভাত উঠে আসে রাও, সেই বমির সঙ্গে পানি উঠে আসে রাও, সেই বমির সঙ্গে কিছু আসে না, সেই বমির সঙ্গে যেন কুচি 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 কলিজা যেন কেটে কেটে আসে, কুটি কুচি কলিজা যেন কেটে চলে আসে। যেমনই বোন জয়নাব দেখেছে আবার দাদার থালিতে বমিতে যেন কলিজাগুলো কাটা কাটা আসতেছে, কলিজাগুলো কেটে কেটে চলে আসে। সেই সময় বোন জয়নাব চিৎকার মারে, ভাবি আর জ্বালা সইতে পারি রে। কি হয়েছে নন, তুমি এত জোরে চিৎকার কেন মারলা? ভাবি একবার এসে দেখেন 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 কি হয়েছে, বলো বলো গো। ও ভাবি একবার আপনি দেখে নেন। যেমনই জায়দা এসেছে, বাবা গো যা দেখতেছে ভাত নাই, অন্য কিছু নাই, কলিজা গুলো যেন বার হয়ে গেছে, কলিজা গুলো কেটে কেটে চলে এসেছে। আব্বারা আমার সোনা মানিকেরা, ইমাম হাসানের বড় ছেলের নাম হলো আবুল কাসেম। আবুল কাসেমকে ডাক দিলেন, কই রে বেটা আবুল কাসেম এসো রে। আবুল কাসেম এলো গো। আবুল কাসেম এসে বাবার কাছে হাও মাও করে কান্দে, আল্লাহুম্মা